বর্তমানে রোস্টারটা হইতাছে শুয়োরের মতো, শকুন যতই গাছে রাখা তুলুক ওর নজর থাকে নিচে। আর রোস্টাররা ভিডিও বানাইতে পারেন তার লেভেল যতই হাই করুক না কেন, মনে করুন না একটা টিকটকার যদি পাতও দেয় ওইটা নিয়ে একটা ভিডিও বানাইবো। এই যে এই দুই মাঙ্গের নাতি এই হাউয়ার পোলা করে রোস্টার বইতে আমার কেমন কেমন জানি লাগে। ওরা যদি রোস্টার হয় তাহলে আমি কি? আমি তো চ্যান্ডেল বাল। তোর এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 6 লক্ষ প্লাস, এখন তোর লেভেল অনেকটাই হাই, তুই তোর লেভেলের মানুষকে রোস্ট করবি। টিকটকাররা যে আচোদা এটা কম বেশি সবাই জানে। আর তুই কোন লেভেলের বোকাচোদা? টিকটকাররা যদি একটা পাদো মারে ওইটা নিয়ে তোর ভিডিও বানানো লাগে। বোকাচোদার ভিডিও দেখলে মন চায় ওরা দুটা থাপড়াই। আর এই ভিডিওটা দেখার পরে মন চাইছে এক গ্লাস পানির ভিতর সাকিব খানের বিচিটা চুবে আইন না ওরে খাওয়াই। মানে মনে করো না সাকিব খানের নিয়ে একটা রচনা লেখছে, রচনা লেখা ওটার পড়ছে, ওইটার ভিডিও বানাইছে, ওই ভিডিওটা এই ভিডিওতে দেখার মতো কি আছে আমি কিছুই দেখলাম না। তারপর এই ভিডিওতে 1 লাখ মানুষ ক্লিক করছে, 8000 বোকাচোদা মানুষ এই ভিডিওতে লাইক করছে। 8000 মানুষ পুরা বোকাচোদা, খাস বোকাচোদা। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। কিন্তু আমার হোগামারা শেষ। আমার ভিডিওর ভিউজের অবস্থা দেখছো তোমরা? আমার ভিডিও বানাইতে ভাল লাগে না, তোমরা অনেকে আমরা মোটিভেট করো, এই কারণে আমি ভিডিও বানাই। তাছাড়া আরেকটা কারণ হইতেছে রোস্টিং নিয়ে আমার পরিকল্পনা অন্য রকমের। কিছু রোস্টার নামে মাদারচোদ আছে যারা কিনা রোস্টিং কমিউনিটির পুরো বস্তি বানিয়ে দিতেছে। আমার চিন্তা ভাবনা হইতেছে ইউটিউবে যখন আমার ভালো একটা ফ্যান বেস হয়ে যাবে তখন এইসব বস্তি মার্কা রোস্টারে পুটকি মারতে করে ইউটিউবের বাইরে ফাটামি। মানে সোশ্যাল মিডিয়া নিয়ে আমার অনেক বড় ধরনের একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা পূরণ করতে হলে তোমাদের অনেক সাপোর্ট লাগবে, অনেক বড় ধরনের সাপোর্ট লাগবে তোমাদের। আশা করি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। তো আজাইরা কথা বাদ দিয়ে আমরা ভিডিওর মূল টপিকে আসি। আমার আজাইরা কথা বলতে ভালো লাগে না, তারপর আবেগের চোদন অনেক কথা মুখ দিয়ে বাইরে যায়। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের যেসব মেয়েগুলা সোশ্যাল মিডিয়াতে কাজ করে ওদেরকে নিয়ে কথা বলবো, বাংলাদেশের যেসব মডেলগুলো আছে ওদেরকে নিয়ে কথা বলবো। সবাই সেম কাপড় খোলো, আদারওয়াইজ এই জায়গায় কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করছি, ঠিক আছে? এই জায়গাটাই আমার। আর যদি আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো, ফরেন্সিকে নিয়ে যাবো। দেখো বাংলাদেশের শর্ট ফিল্ম করে ওরকম টাকা ইনকাম করা যায় না। বর্তমানে যেসব মেয়েরা মিডিয়াতে কাজ করে ওরা শর্ট ফিল্মে অ্যাক্টিং করে কত টাকা কামায়, একটা শর্ট ফিল্ম থেকে কয় টাকা ইনকাম হয়, আর কতগুলো অ্যাক্টর কাজ করে, এক একজনে বাগে পড়ে কত বেড়া, ওইগুলা হিসাব করতে গেলে শর্ট ফিল্ম করে কোনো টাকাই নাই। বর্তমানে যেসব মেয়েরা মডেলিং করে ওদের মেন ইনকামই হইতেছে সেক্স কইরা। ওরা যদি টাকার বিনিময়ে সেক্স না করে তাহলে শর্ট ফিল্মে অ্যাক্টিং করে ভাত খাওয়ান চোদন লাগবো না। আর এই মেয়েটার কথাগুলো কিন্তু 100% সত্যি এবং লজিক্যাল। তুমি যদি কাপড় না খোলো তাহলে তো তুমি ক্যামেরার সামনেই আসতে পারবা না। ক্যামেরার সামনে আসতে হলে সর্বপ্রথম তোমার ডাইরেক্টরের সাথে সেক্স করা লাগবে। আর সোশ্যাল মিডিয়াতে প্রেম পাওয়া গেলে তোমার হায়ার করার জন্য মানুষের অভাব পড়বো না। শুনো, বর্তমানে হালাল কাজ করে কখনো কেউ টিকা থাকতে পারে না। তোমার টিকা থাকতে হইলে আনলিগেল কাজ করাই লাগবে। আর আনলিগেল কাজ করে তুমি উপরে উঠতে পারবা ঠিকই, কিন্তু তুমি তোমার পজিশনটা ধরে রাখতে পারবা না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক সময় পাবলিকের কাছ থেকে হেডা বানে রাত্রি খাওয়া লাগবে। তুমি ঠিকছো দাও কেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যে এই মেয়েটারে দিয়ে তোমাদেরকে বুঝাইতেছে আমি ব্যাপারগুলো। ওর নাম কি আমি জানি না, ওই অত বড় চ্যাটারবাল এখনো হয়ে উঠে নাই যে ওর নাম জানা লাগবে। ওর একটা ইন্টারভিউর ক্লিপ তোমাদেরকে দেখাইতেছেন। কোন নায়ককে দেখে আমার প্রেম করতে ইচ্ছা হয় না কখনো। আচ্ছা, আমাকে ওর কাছে খুব যে ফেক লাগে, বা এরকম নায়ক কেমন জমে না। আর তাহলে কোন ডিরেক্টরকে দেখে প্রেম করতে ইচ্ছে করেছি যার সাথে প্রেম করতে ইচ্ছে করেছে এইটার মানে কি? এইটার মানে তোমরা কি বুঝো আমারে বলো। আশা করি যাদের মাথায় গিলু আছে তোমরা অলরেডি বুঝে গেছো আসলে এই কাহিনী কি। দেখো, ওরে আমার মেয়ে বলতে লজ্জা লাগে, হয়তো খাস চুপ মারানি। তোমরা তো অনেক মেয়ের অনেক পদের ন্যাকামির স্টাইল দেখছো, কিন্তু এই মেয়েটার ন্যাকামি দেখছো তোমরা? কোন নায়ককে দেখে আমার প্রেম করতে ইচ্ছা হয় না কখনো। আচ্ছা, আমাকে ওর কাছে খুব যে ফেক লাগে, বা এরকম নায়ক মানে ওই যে নিজের কি মনে করে ওর মায়ের বাপ, আমি এই জিনিসটাই বুঝলাম না। ছোটবেলা আমরা চুল খাড়া করতে কম বেশি সবাই বেশ পছন্দ করতাম, আর আমি চুল খাড়া করে মনে করতাম আমার পুরো নায়কের মতো লাগতেছে। কিন্তু ওই সময় চুল খাড়া করলে আমার পুরো দেখা যেত বান্দরের মতো। আমি তো মনে করতাম আমার নায়কের মতো দেখা যাইতেছে। এই ব্যাপারটাই মনে করো না ওদের সাথে ঘটতেছে। ওরা নেকামি করে কথা বলে মনে করে ওদেরকে অনেক কিউট লাগতেছে, কিন্তু বিশ্বাস করো ভাই, ওর ভিডিওটা দেখার পর আমার মন চাইতেছে আমি যদি পারতাম ওর মুখ বেড়া মুত্তা দিতাম।
ওদের এই ইন্টারভিউর ভিডিওটা আমি ফুল দেখতে পারি নাই, আমার কাছে কেমন কেমন জানি লাগতাছে। ওরা ইন্টারভিউর ভিতরে যেই কয়টা ক্লিপ দিছে আমি ওই কয়টা ক্লিপ দেখে আমি ওদেরকে রোস্ট করতেছি, ভিডিও বানাইতেছি আর কি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আমার ভিডিও বানানোর প্রতি বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই। আমার আগের ভিডিওর ভিউজ দেখে আমার এমনি কিছু ভালো লাগতেছে না। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক মারো। সো নেক্সট ভিডিওতে কিছু ধামাকাদার নিউজ আনতেছি, রেডি থাকো। কেন লাইক করে, কেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, আমাদের ভিডিও থেকে লাইক করে না কেন? কেন আপনাদের ভিডিওতে আমরা তো ঠিকই লাইক করি, আমাদের ভিডিও কেন লাইক করে না কেন? আপনারা অনেকে ওয়াইফা চালান, আমরা এমবি চালাই। এমবি তুলতে কত কষ্ট হয় জানেন? কত কষ্ট করে এমবি গুলো উঠায়, আপনারা লাইক করেন না কেন? কে জন্য? প্লিজ লাইক মি, প্লিজ।